ইমো থেকে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এবং ইমো ভয়েস মেসেজ না ওপেন করে কিভাবে তা লেখাতে রূপান্তরিত করে সেটা আপনারা পড়বেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের অনেক সময় ইমোতে কল করার সময় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু কিছু সেটিংস অন করে রাখার জন্য আপনারা ইমোতে স্ক্রিনশট নিতে পারেন না। আবার দেখা যায় যে আপনাদের মোবাইলে কেউ ভয়েস মেসেজ পাঠিয়েছে, কিন্তু অনেক শব্দের কারণে সেটি আপনি শুনতে পাচ্ছেন না, অথবা আপনি সেটা ওপেন করলে অন্য কেউ সেটা শুনে যেতে পারে। কিন্তু আপনি চাইলে সেই ভয়েস মেসেজটি না ওপেন করে আপনার লেখাতে রূপান্তরিত করে সেটা আপনারা পড়ে নিতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের এই দুটি বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে আপনারা ইমোতে স্ক্রিনশট নেওয়া সমস্যার সমাধান করবেন এবং ভয়েস মেসেজ পাঠালে না ওপেন করে সেটা কিভাবে আপনারা পড়ে নেবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা এই দুটি সমস্যার সমাধান করবেন। ইমো থেকে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, আপনাদের আমি এই বিষয়টি আগে দেখাবো কিভাবে আপনারা ইমো থেকে স্ক্রিনশট না নেওয়া গেলে স্ক্রিনশটটি নিতে পারবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, লক থাকলে আপনারা লক ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। অ্যান্ড উপরে বাম পাশে আপনারা এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন, এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান। আপনারা এখান থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। আপনারা এখান থেকে চ্যাটিং অ্যান্ড কল প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল। এখানে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে, সেজন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডান পাশের যে অ্যানেবল বাটনটি আছে, এই অ্যানেবল বাটনটি এটা আপনারা অফ করে দিবেন, কারণ অন করা থাকলে কখনো আপনারা স্ক্রিনশট নিতে পারবে না। আবার আপনি যার মোবাইল থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন তাকেও সেমভাবে বলে দিবেন এখান থেকে এটা অফ করে রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের দেখাবো ইমোতে কেউ ভয়েস মেসেজ পাঠালে সেটা না ওপেন করে কিভাবে আপনারা সেটা পড়ে নেবেন। সেজন্য আবারও আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ভয়েস মেসেজ এসেছে, আমি এটা না ওপেন করে এটা কি লেখা আছে সেটা পড়ে নেব। সেজন্য আপনারা এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাবেন, এই অ্যারো চিহ্নতেই আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ভয়েস টু টেক্সট। আপনারা এই ভয়েস টু টেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আসসালামু আলাইকুম, মানে এখানে ভয়েস মেসেজ যেটা পাঠাইছি আসসালামু আলাইকুম সেটাতে টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।